হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের মজার কিছু বিষয় দেখাবো। আমরা কিন্তু অনেক সময় আমাদের ফোনের ইন্টারনেটটি প্রচুর পরিমাণে খরচ হয়ে যায়। আমরা দেখি যে আমাদের ফোনের ইন্টারনেটটি সংযোগ দেওয়ার কিছুক্ষণ পরেই দেখি যে আমাদের যে এমবিটা ছিল সেটা শেষ হয়ে গেছে। আপনারা কিন্তু খুব কম এমবি দিয়ে কিন্তু অনেকক্ষণ ফোন ব্রাউজিং করতে পারবেন খুব সহজে। এখন আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ কিছু সিস্টেম দেখাবো, যে সিস্টেমগুলো যদি আপনারা করে রাখেন তাহলে অবশ্যই আপনাদের ফোনের মোবাইল ডাটা সেভ করা সম্ভব। সাপোজ আমরা ইউটিউবটি ব্যবহার করছি, আমরা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করি ইউটিউব এবং ফেসবুকটাই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। এখানে সাপোজ আমরা ইউটিউবটা ব্যবহার করছি, এখন আপনাদের সামনে এরকমের চলাচ্ছে। এর মধ্যে থেকে আপনি যে কোনো একটা ভিডিও আপনার অনেক পছন্দ হয়ে গেছে, আপনি সেই ভিডিওটা দেখতে চাচ্ছেন, তাহলে ভিডিওটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা যে কাজ করতে হবে, এখানে আপনারা ভিডিওটা ওপেন করার সঙ্গে সঙ্গে যদি আপনাদের ফোনে মোবাইল ডাটা কম থাকে, যদি আপনারা যদি কোনো মুভি দেখতে দেখতে মোবাইল ডাটা কমে যায়, তাহলে যে কাজটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন বলে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অটো বলে একটি অপশন রয়েছে, এখানে 360 মেগাপিক্সেল এখানে সেট করা রয়েছে। যদি আপনাদের ফোনে কম এমবি থাকে তাহলে অবশ্যই আপনারা যে কাজটি করতে পারেন সে কাজটি 144, অথবা যদি 144 করে দেন, অথবা এখান থেকে আপনি 240 করে দেবেন, তাহলে কি হবে, তাহলে আপনার যে ফোনের যে রেজুলেশনটা আসবে একটু কম আসবে, কিন্তু আপনি ভিডিওটা দেখতে পারবেন খুব সুন্দরভাবে। এবং এখান থেকে আপনি যে কোনো একটি করে দিবেন, দিয়ে আপনি যদি ভিডিওটা প্লে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন থেকে কিন্তু অনেক কম এমবি খরচ হবে। দ্বিতীয় যে অপশানটি আপনাদের দেখাবো, বা দ্বিতীয় যে সেটিংটা, আমরা কিন্তু অনেক সময় ফেসবুক ব্যবহার করে থাকি। ফেসবুক ব্যবহার করতে করতে দেখা যায় আমাদের ফোনে কিছু পরিমাণ কিন্তু ভিডিও চলে আসে। আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে কিছু পরিমাণ কিন্তু ভিডিও চলে আসে। ভিডিও চলে আসার পরে আমরা দেখতে পারি যে সেই ভিডিওগুলো কিন্তু অটো প্লে হয়ে যায়। অটো প্লে আমরা করতে চাই না, তবুও কিন্তু অটো প্লে হয়ে যায়। আমি কিন্তু অটো প্লেটা বন্ধ করে রাখছি, কারণ যখন মোবাইল ডাটাটা আমি ব্যবহার করব তখন যাতে আমার ফোনে অটো প্লে না হয়। আপনি যে ভিডিওটা আপনার পছন্দ, আপনি ইচ্ছে করলে শুধু সেই ভিডিওটাই ওপেন করবেন, বাদ বাকি ভিডিওগুলো কিন্তু ওপেন হবে না। এটা করার জন্য আপনার যে কাজটি করতে হবে, প্রথমে এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনারা উপরে নিচে আসতে দেখতে পারবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা যে অপশানটি পাবেন, একদম ফোনের নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখানে দেখবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট বলে একটি অপশান রয়েছে, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আপনার নিচে দেখতে পাবেন যে অটো প্লে নামে একটি অপশান রয়েছে, অটো প্লেটা ওপেন করবেন। দেখতে পাচ্ছেন যে আমার ফোনে কিন্তু এই অপশানটি দেখাচ্ছে। আমরা যদি মোবাইল ডাটা ব্যবহার করে থাকি তাহলে উপরের দিকে আমাদের টিক চিহ্নটা দেওয়া থাকবে। আপনারা যদি মোবাইল ডাটা দিয়ে যদি আপনাদের সব ভিডিও অটো প্লে করতে চান তাহলে অবশ্যই এখানে টিকমার্ক দেওয়া থাকবে। আমি শুধু ওয়াইফাইতেই যখন ব্যবহার করব তখন শুধুমাত্র আমার এই ভিডিওগুলো অটো প্লে হবে, তা ব্যতীত অটো প্লে হবে না। আপনারা এখান থেকে যদি মোবাইল ডাটা ব্যবহার করে থাকেন, যদি ওয়াইফাই ব্যবহার না করেন, তাহলে অবশ্যই আপনারা নেভার অটো প্লে দেবেন। এই নেভার অটো প্লে দিলে কী হবে, আপনারা যখন ফেসবুকে যদি কোনো ভিডিও দেখেন সেটা কিন্তু অটোমেটিক প্লে হবে না। আপনার যে ভিডিওটা দেখতে পছন্দ হবে আপনি সেই ভিডিওটা শুধুমাত্র প্লে করে দেখতে পারবেন। এতে কোনো আপনার যে অতিরিক্ত যে মোবাইল ডাটাটা এটা সেভ হয়ে যাবে। দ্বিতীয় যে সেটিং আপনাদেরকে এখন দেখাবো, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি দেখাচ্ছি। তারপর আপনারা চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোর আসার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকমের একটা ফিগার চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অটো আপডেট অ্যাপস, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা যখন মোবাইল ডাটা ইউজ করেন তখন অবশ্যই আপনাদের এখানে এটা করা থাকে। এখন আপনারা যদি মোবাইল ডাটা ব্যবহার করেন, যদি আপনাদের কাছে এটা করা থাকে, তাহলে কি হবে, আপনাদের ফোনে যখনই আপনাদের ফোনের ইন্টারনেট যখন ওপেন করবেন তখন আমাদের যে অ্যাপসগুলো আমাদের ফোনে রয়েছে অ্যাপসগুলো কিন্তু অটো আপডেট হতে শুরু করে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মনের অজান্তেই বা আমরা জানি না আমাদের ফোনের অ্যাপসগুলো আপডেট নিয়ে থাকে এবং প্রচুর পরিমাণে এমবি খরচ হয়ে যায়। আপনারা যেটা করবেন, যদি আপনারা মোবাইল ডাটা ব্যবহার করেন তাহলে একদম নিচেরটা যে নট অটো আপডেট অ্যাপস, আপনারা এটা করে রাখবেন। এটা করে রাখলে আপনার যে অ্যাপসটি আপডেট করতে পছন্দ হয়, যেমন সাপোজ আমি আপনাদেরকে দেখাই যে অ্যাপসটি আপনাদের আপডেট করতে পছন্দ হয় আপনারা সেই অ্যাপটি আপডেট করবেন, এবং যে অ্যাপটি আপডেট করতে ইচ্ছে হয় না সে অ্যাপটি আপডেট করবেন না। অবশ্যই আপনারা এটা করে এখানে ডান করে দিবেন। ডান করে দিলে কি হবে, আপনাদের এখানে এটা চলে আসবে এবং আপনাদের অটো যে আপডেট ফোনে হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে এমবি খরচ হয়, এটা হবে না। এবং আমি তারপরে যে সেটিংটা আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার সামনে একটা অ্যাপ চলে এসেছে। আপনারা এই প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ডাউনলোড করলে কী হবে আমি পরে বলছি আপনাদের। আমি অ্যাপসটি ওপেন করছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটি সফটওয়্যার রয়েছে। আমার ফোনে যত সফটওয়্যার রয়েছে এখানে কিন্তু সবগুলো সফটওয়্যার কিন্তু চলে এসেছে। এখন আপনারা ইচ্ছে করলে এখান থেকে আপনার সাপোজ আপনার ফোনে 20 বা 25 এমবি ইন্টারনেট রয়েছে, যা দিয়ে আপনি মেসেঞ্জারে বা ইমোতে অনেকক্ষণ কথা বলতে চাচ্ছেন, কিন্তু আপনি যখন ইন্টারনেটটি ওপেন করবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার ইন্টারনেটটি শেষ হয়ে যাবে। এখন
যেমন আপনি যদি কথা বলতে চান তাহলে যে কাজটি করবেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি ইচ্ছে করলে আপনারা এই সমস্ত অ্যাপসগুলো কিন্তু কেরম থাকবে, আপনি যে কাজটি করবেন আপনার মেসেঞ্জারটি রেখে বাদ বাকি অ্যাপসগুলো এভাবে ব্লক করে দেবেন। ব্লক করলে কী হবে, এই অ্যাপসগুলো আপনি যখন ইন্টারনেটটি ওপেন করবেন তখন এই অ্যাপসগুলো আর ওপেন হবে না, কারণ এই অ্যাপসগুলো ব্লক হয়ে যাবে। কিন্তু যেহেতু আপনি শুধুমাত্র মেসেঞ্জারটি রেখে বাদ বাকি সমস্ত অ্যাপস বা যে অ্যাপসটি ব্যবহার করতে চান সেই অ্যাপসটি রেখে বাদ বাকি অ্যাপসগুলো কিন্তু এইভাবে আপনি ব্লক করে দেবেন। ব্লক করে দিলে আপনি যদি আপনার ফোনে 10 বা 15 MB ইন্টারনেটও থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু আপনি ইমো বা মেসেঞ্জার কিন্তু অনেকক্ষণ চ্যাট করতে পারবেন বা ইমোতে কথা বলতে পারবেন খুব সহজে। সেক্ষেত্রে কিন্তু আপনার অতিরিক্ত কোনো একটি MBও কিন্তু অতিরিক্ত কাটবে না। আপনারা অবশ্যই এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, খুবই সুন্দর একটি অ্যাপস এবং খুব ভালো কাজ করে। আপনারা যদি এই কয়টি পন্থা অবলম্বন করেন তাহলে কিন্তু আপনাদের যে মোবাইল ডাটাটি আছে প্রায় আপনারা 50% কিন্তু সেভ করতে পারেন খুব সহজে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।